দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 10 আগস্ট থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার। রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগের ফলে স্বস্তি ফিরেছে গোপালগঞ্জবাসীর মধ্যে। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ করে দেবে, পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে আনবে নতুন গতি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর একসময়ের স্বপ্নের দাবি, যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল থেকে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে অভিযাত্রী কমিউটার। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত যানজট, চড়া ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো গোপালগঞ্জের বাসিন্দাদের। নতুন এই ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা। 40-45 টাকায় হয়তো ঢাকায় পৌঁছে যাইতে পারবে এবং যাতায়াতে অনেক আরামদায়ক, অ্যাক্সিডেন্টের ভয় নাই। একটু টাইম বেশি লাগবে, কিন্তু আপনার বাস থেকে আপনারা একটু সেফলি যাওয়া যাবে। কেবলমাত্র নিরবিচ্ছিন্ন যাতায়াতই নয়, রাজধানীর সাথে এই সরাসরি সংযোগকে কেন্দ্র করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। শুধু গোপালগঞ্জ নয়, পার্শ্ববর্তী জেলার বাসিন্দারাও পাবেন এই রুটের সুফল। গোপালগঞ্জবাসী অনেক বেশি উপকৃত হবে, কারণ তারা স্বল্প খরচে ঢাকা যেতে পারবে। ঢাকাতে খুব অল্প সময়ের ভিতরে আমরা গিয়ে পৌঁছাতে পারবো, আমাদের ভাড়াও সেভ হবে, নিজেদের আর্থিকও সচ্ছল থাকবে। তবে আশা করি ট্রেনের যে সময়টা আছে সেটা যদি রিশিডিউল হয়, সেক্ষেত্রে আরো মানুষের উপকার বেশি হবে। সোমবার দুপুর 2টা 30 মিনিটে অভিযাত্রী কমিউটার ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, পৌঁছাবে সন্ধ্যা 6টা 45 মিনিটে। আবার গোপালগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 25 মিনিটে, যা ঢাকায় পৌঁছাবে রাত 10টা 25 মিনিটে। সিট ধারণ ক্ষমতা প্রায় 700-র কাছাকাছি এবং এটা একটা স্বল্প মূল্যের ট্রেন বলা যেতে পারে। গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভাড়া 145 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে যাত্রী পরিবহনের পাশাপাশি মালামাল পরিবহনেরও সুযোগ থাকবে। ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করবে। শনিবার থাকবে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।